কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমাদেরকে সঠিকভাবে একটু ঘষা মাজা করে এমন করে দেবো তোমরা সোনা বা মুক্তোর মতো অথবা হীরের মতো চকচক করবে। সো কিছু ফিনিশিং টাচ অবশ্যই দরকার চাকরি পাওয়ার জন্য, আর চাকরি পাওয়ার জন্য পড়াশোনার সাথে মানসিক প্রস্তুতি খুব দরকার। আজকে আলোচনা করব কিছু গ্রুমিং এর ব্যাপার নিয়ে, যেটা তোমার চাকরি পাওয়ার ব্যাপারে ভীষণ সহযোগিতা করবে। আজকের ক্লাসের বিষয়বস্তু তোমার প্রফেশনাল এথিক্স। পেশাগতভাবে কিছু নৈতিকতা তোমাকে মেনটেন করতে হয়, যেটা তোমার জীবনে অনেক সহযোগিতা করে। সো কিছু এথিক্স তোমার থাকা উচিত, যেটা মেনটেন করে তোমার জীবনের পথে তুমি চলো, তুমি চাকরি কেন যে কোনো ফিল্ডে সাকসেসফুল হবে। তাই আজকের বিষয়বস্তু প্রফেশনাল এথিক্স। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো প্রফেশনাল এথিক্স এর মধ্যে কি কি আসে? অনেস্টি, তুমি সৎ, এটা তোমার একটা গুণ হতে পারে। কনফিডেন্সিয়ালিটি, মানে যেই তথ্যের যতটা গোপনীয়তা দরকার তুমি মেনটেন করতে পারো, এটা একটা ভালো গুণ। ট্রান্সপারেন্সি, তুমি সোজাসাপটা ভাবে খোলাখুলিভাবে কথা বলতে পারো, তোমার একটা ভালো গুণ। ইন্টিগ্রিটি, তুমি অবশ্যই সবাইকে রেসপেক্ট করো, সবার সাথে সততা নিয়ে কথা বলতে পারো, শ্রদ্ধা করতে পারো, এটাও তোমার একটা ভালো যোগ্যতা। সো এই জায়গাগুলো তোমার মধ্যে নিয়ে আসতে হবে, না থাকলেও নিয়ে আসতে হবে আস্তে আস্তে। তাই তুমি সততা, গোপনীয়তা, স্বচ্ছতা, সততা এবং শ্রদ্ধা, এই জায়গাগুলোকে সঠিকভাবে তৈরি করলেই তোমার প্রফেশনাল এথিক্সটা তৈরি হবে। এবার ব্যাপারটা কি, এই যে এথিক্স গুলো, এই এথিক্স গুলোই আমাদের কিন্তু আচরণটাকে তৈরি করে এবং আমাদের ভ্যালু, মূল্যবোধ, এই বিষয়গুলোকে নির্ধারণ করে। মানে তুমি যদি সঠিক এথিক্স মেনটেন করতে পারো, তোমার মধ্যে সঠিক মূল্যবোধ থাকে, তুমি জীবনে অনেক দূর যেতে পারবে, অনেক কিছু করতে পারবে। ইম্পর্টেন্স, এর ইম্পর্টেন্স কি আছে? দে আর দ্য ফাউন্ডেশন অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড গাইড ডিসিশন মেকিং। দেখো, যখন একটা বিশাল বড় বিল্ডিং তৈরি হয়, বিল্ডিংটা মাটির নিচে অনেক বড় পিলার করতে হয়। তাই তুমি জীবনে যত বড় হতে চাইবে, তোমার ভিত বা তোমার পিলার তত মজবুত রাখতে হবে, নাহলে কিন্তু বেশি দূর যেতে পারবে না। তাই এই যে কথাগুলো বললাম, তুমি যদি প্রফেশনাল এথিক্স মেনটেন করো, তুমি ভিতর থেকে বা তোমার ভিতটা অনেক শক্ত হবে এবং তুমি অনেক দূর যেতে পারবে। নেক্সট দেখো, যাতে তুমি এখন স্টুডেন্ট, তাহলে তোমার জীবনে নৈতিকতা কি আছে? তোমার কলেজে, তোমার যখন তুমি স্টুডেন্ট লাইফে আছো, তোমার টার্গেট থাকবে আমি যেন সবচেয়ে ভালো রেজাল্ট করি। তুমি যখন চাকরিতে ইন্টারভিউ দিচ্ছ, তোমার লক্ষ্য কি থাকবে? সবচেয়ে ভালো ইন্টারভিউতে যেন আমার হয়। তুমি চাকরি জয়েন করছো, তখন তোমার নীতি কি হবে বা ইচ্ছে কি হবে? সবচেয়ে ভালো চাকরিটা যেন আমি পাই। সো এই যে সবচেয়ে ভালো জিনিসটা খুঁজে পাওয়ার বা পাওয়ার যে ইচ্ছা, সেটা পেতে হলে তোমাকে এথিক্সটা মেনটেন করতে হবে। এবং তোমাকে কিন্তু যারা সৎ তাকে রেসপেক্ট করতে হবে এবং শ্রদ্ধার সাথে কোনো ব্যাপারকে উপস্থাপন করতে হবে। মানে তোমার কথার মধ্যে সততা একদিকে থাকবে, অন্যদিকে শ্রদ্ধা, ভালোবাসাও থাকবে। সব মিলিয়ে কথাটা এমনভাবে বলবে লোক যেন তোমাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করতে পারে। নেক্সট হচ্ছে মেনটেন হাই স্ট্যান্ডার্ড অফ এথিক্যাল ইন্টিগ্রিটি ইন একাডেমিক্স। তুমি যখন দেখো, পড়াশোনা হচ্ছে, শিক্ষা এমন একটা জিনিস, ছোটবেলায় একটা কথা শুনে থাকবে, সবচেয়ে বড় জোর হচ্ছে কলমের জোর। তো শিক্ষা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি বেশি দূর যেতে পারবে না। তাই শিক্ষা তোমার মধ্যে নিয়ে আসতেই হবে। শিক্ষাকে সঠিক কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, শিক্ষাকে আমরা বাহন করিতে পারিলাম না, বহন করে নিয়ে গেলাম। শিক্ষাকে সাথে নিয়ে জীবনের পথে এগিয়ে যাও, বাট শিক্ষাকে সার্টিফিকেট হিসাবে পকেটে নিয়ে ঘুরে বেরিও না। দেখো, নেক্সট হচ্ছে রেসপেক্ট। যখন তুমি স্কুল, কলেজ যেখানে পড়ছো, তোমরা ধরো এখন কনভলিউশন এডুকেটেড স্টুডেন্ট, সো তোমরা কনভলিউশন এডুকেটেড রেসপেক্ট করো, কনভলিউশন এডুকেটেড স্যারদেরকে রেসপেক্ট করো। সো তার প্রপার্টি এখন তোমাদের কাছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাচ্ছি, অ্যাপের মাধ্যমে পৌঁছে, সেখানে দুটো ভালো কথা বলো, দুটো ভালো জিনিস করো, যাতে আমাদের ভালো হয়, তাদের শ্রদ্ধা
সেটা তোমাকে করতে হবে তোমার স্টুডেন্ট লাইফে। বিহেভ রেসপেক্টফুলি টুয়ার্ডস পিয়ার্স অ্যান্ড প্রফেসর্স। তোমার যেসব শিক্ষক আছে যারা তোমাকে পড়াচ্ছে তাদেরকে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে কথা বলো, দেখবে তারাও তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট জিনিস দেবে। সো এই যে জায়গাটা প্রফেশনাল এথিক্স, তুমি বলতে পারো স্যার এগুলো তো কেমন জ্ঞান দেওয়ার মতো কথা হয়ে যাচ্ছে না। সেটা নয়। আসলে তোমাদের মতো বয়সে হয়তো আমিও এরকম ভাবতাম, কিন্তু সত্যি কথা বলছি, তুমি যদি নিজের মধ্যে কিছু এথিক্স না মেনটেন করো, সে তুমি যেই প্রফেশনেই থাকো, তুমি বেশি দূর যেতে পারবে না। কিছু এথিক্স আমাদের মেনেই চলতেই হয়। তাই জন্যই আমরা মানুষ, তাই জন্যই আমাদের সমাজ তৈরি হয়েছে। তাই অবশ্যই প্রফেশনাল এথিক্সগুলো মেনে চলো, তুমি সাফল্য পাবে, তুমি চাকরি পাবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। ভিডিওটা খুব সুন্দর, তাই একটা লাইক দিতে ভুল করবে না। আর যারা মনে করছো হ্যাঁ সত্যি সত্যি এরকম একজন শিক্ষক আমার জীবনে দরকার, ইমিডিয়েটলি আমাদের ট্রেনিং বা কোচিংয়ে ভর্তি হও, হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো।